আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মালদায় এক ইন্টার্নকে চিকিৎসার সময় মারধরের অভিযোগ উঠল। অর্থাৎ চিকিৎসার সময় মারধরের অভিযোগ উঠল এক ইন্টার্নকে। বহির্বিভাগ চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় বলে জানা যাচ্ছে। একজনকে শোকজও করার নোটিশ দিয়েছে কলেজের পক্ষ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের জন্য এক বড় চাঞ্চল্যকর ঘটনা কিন্তু মালদা মেডিকেল কলেজ থেকে বহির্বিভাগের চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধরের অভিযোগ উঠল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল, তার থেকে আরও বিস্তারিত জানবো। রুহুল, যেটি জানা যাচ্ছে ইন্টার্নকে মারধর করা হয়, কেন মারধর করা হয়, কেন এই শোকজ, কি জানা যাচ্ছে রুহুল? একেবারে নিবেদিতা, তোমাকে প্রথমেই জানাবো, গত শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দুই জুনিয়র চিকিৎসকের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং অপর দুই জুনিয়র চিকিৎসকের সাথে হাতাহাতিতে সেই বিবাদ কিন্তু জড়িয়ে যায় এবং তারপর সেটা মারামারিতে পরিণত হয়। এবং সেখানে ইন্টার্নরা যারা জুনিয়র ডাক্তার ছিলেন, তারা কিন্তু সিনিয়রদের প্রতি অভিযোগ করেন এবং তারা রীতিমতো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের ঘর কিন্তু ঘেরাও করেন যে অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে, তাদেরকে শোকজ করতে হবে। সেই নিয়ে তারা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি ডাকেন এবং শুক্রবার থেকে প্রিন্সিপালের ঘরের সামনে কিন্তু তারা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এবং যে দুই জুনিয়র ডক্টর যারা ইন্টার্ন ছিলেন, তারা মারধর করেছিলেন সিনিয়রকে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তারা শাসক দলের শাসক দলের মদতপুষ্ট এবং শাসক দলের সাথে তারা যুক্ত ছিলেন বলে তারা মারধর করেছেন, এমনটাই অভিযোগ করেছিলেন তারা। এবং তারপর থেকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে মালদা মেডিকেল কলেজ চত্বর এবং মালদা মেডিকেল কলেজ চত্বরের যিনি প্রিন্সিপাল রয়েছেন পার্থপ্রতিম মুখোপাধ্যায়, তিনি গতকাল জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে যে সিসিটিভি ফুটেজ দেখা হবে, সিসিটিভি ফুটেজে তদারকি করে যে অভিযুক্ত থাকবে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। তেমনটাই কিন্তু আজকে ঘটলো। আজ রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তিনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে জুনিয়র ইন্টার্ন যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, তাদের দুইজনের মধ্যে একজনকে সেখানে দেখা গিয়েছে এবং তারা হাতাহাতি করতে দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজ অনুযায়ী। এবং সেই সিসিটিভি তথ্য ধরেই আজকে কিন্তু সেই জুনিয়র ইন্টার্নকে কিন্তু সাসপেন্ড করা হলো, অর্থাৎ শোকজ করা হলো। রুল, আরেকটি বিষয় জানার চেষ্টা করবো, যে এই বিষয়টি আমাদের সামনে উঠে এসছে। চিকিৎসার সময় ইন্টার্নকে মারধর করা হয়, শোকজ করা হয়। একটি মেডিকেল কলেজ যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য যায়, সেখানেই যদি এমন ঘটনা হয়, মারধরের অভিযোগ করা হয়, সাধারণ মানুষ তাহলে কতটা নিরাপদ থাকবে? যারা রোগীরা যাচ্ছে তারা কতটা নিরাপদ সেখানে? দেখো নিবেদিতা, এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। যেহেতু বহির্বিভাগ, অর্থাৎ যেখানে মানুষ টিকিট কেটে ডাক্তারের চিকিৎসকদের পরামর্শ নিতে যান এবং চিকিৎসা ব্যবস্থার সুবিধা পাওয়ার জন্য যেখানে মানুষ যান, সেখানে জুনিয়র ডাক্তারদের এই বচসা এবং মারধরে রীতিমতো হতবাক খেয়েছেন রোগীরা এবং রোগীর পরিজনেরা। এবং তারাও কিন্তু বলেছিলেন যে ডাক্তাররা যদি চিকিৎসালয়ে এইভাবে যদি মারধরে যদি জড়িয়ে পড়েন তাহলে তারা চিকিৎসা কিভাবে করবেন। অর্থাৎ কোথাও একটা বড় প্রশ্ন উঠে আসছে নিবেদিতা। এবং এই নিয়েই কিন্তু বলা হয়েছে যে হাসপাতালে পরিকাঠামো এবং প্রিন্সিপালকে কিন্তু দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে, যাতে আগামী দিনে যাতে এইসব ঘটনা থেকে বিরল থাকে। এই নিয়েও কিন্তু পরিবার এবং রোগীরা তারা কিন্তু বলে জানিয়েছেন। রুল, যাদের শোকজ করা হয়েছে তাদের কোনো বক্তব্য মিলেছে? তারা কি বলছেন? দেখো, তাদের একজনের বক্তব্য, যাকে শোকজ করা হয়েছে তিনি কিন্তু বলেছেন যে পুরো ঘটনাটাই সাজানো এবং তাকে কিন্তু অভিযোগ করা হচ্ছে, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি ভিত্তিহীন বলে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরে কিন্তু তিনি মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে তিনি একান্তে সাক্ষাৎ করবেন এবং তার পরিবার পরিজনের লোকজনেরা আসবেন এবং তারা এই গোটা বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এবং কলেজ কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, কলেজ কর্তৃপক্ষ যেমনটা জানালেন যে গত শুক্রবারের যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা, তারা আন্দোলনে নেমেছিলেন। তাদের অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি কিন্তু সূত্র ধরেন সিসিটিভি ফুটেজের এবং সিসিটিভি ফুটেজে যে দুইজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠছিল তাদেরকে গিলটি পাওয়া যায় এবং তাদের মধ্যে একজনকে কিন্তু শোকজ করা হয়েছে আজকে নোটিশে, এমনটাই কিন্তু জানানো হয়েছে নোটিশ দিয়ে। বেশ, ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম। ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বহির্বিভাগের চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করার অভিযোগ ওঠে, একজনকে শোকজের নোটিশ দিল কলেজ কর্তৃপক্ষ। মালদা ইন্টার্নকে
ইন্টার্নকে মারধরের অভিযোগ উঠলো, বহির্বিভাগ চিকিৎসার সময় ইন্টার্নকে মারধরের অভিযোগ, একজনকে শোকজ করার নোটিশ উঠলো কলেজ কর্তৃপক্ষ এমনটা কিন্তু জানিয়েছে। যেখানে প্রশ্ন উঠছে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য যায় সেখানেই চিকিৎসকেরা, ডাক্তারেরা তারা যদি এভাবে মারধর করে, মারামারি করে, তাহলে কিভাবে সাধারণ মানুষ, বিশেষ করে যারা চিকিৎসার জন্য যাচ্ছে রোগীরা, তারা কতটা নিরাপদ, সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আবারও মালদা উত্তপ্ত হয়ে উঠল। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধরের অভিযোগ।